বন্ধু, আমরা প্রায়ই মনে করি আমি খুব দুঃখী, আমার জীবনে সুখ বলে কিছু নেই, বা আমার থেকে দুঃখী আর কেউ নেই। কিন্তু আসলেই কি তাই? না, আমরা এটা ইমেজিন করে নিই। সত্যিটা হলো, আমি আপনি যেই দুঃখটাকে বিশাল মনে করছি, কিছু মানুষ এর থেকেও বেশি দুঃখ বুকে নিয়ে বেঁচে রয়েছে। আমি এটা বলছি না যে আপনার দুঃখটা দুঃখ নয়, আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করছি বহু মানুষ আমার আপনার থেকেও বেশি দুঃখী, কিন্তু তাও তারা বাঁচার চেষ্টা করছে, আর সেটার জন্য একটা কারণ খুঁজছে। সেখানে আমরা ছোট ছোট দুঃখ পেয়ে ভেঙে পড়ছি, নিজেকে অসহায় মনে করছি। আসলে কিন্তু আমরা এতটাও দুঃখী নই যতটা মনে করছি, কারণ আমরা শুধু সেটা দেখছি যেটা আমাদের কাছে নেই, আমরা সেটা দেখছি না যেটা আমাদের কাছে আছে। যখনই আমরা এটা দেখতে শুরু করব, তখনই আমাদের দুঃখ সুখে পরিণত হতে শুরু করবে। আসলে সুখ দুঃখ বলে কিছুই হয় না। যেটা আমরা চাইছি বা যেমনটা আমরা চাইছি সেটা যদি তেমনটাই হয়ে যায়, তাহলে আমরা সুখী। আর যদি সেটার উল্টো বা ভিন্ন হতে শুরু করে, তখনই আমরা দুঃখী। চলুন আজ আমরা এই ভিডিওতে দুঃখ কী আর দুঃখের আসল কারণ কী তা খোঁজার চেষ্টা করি। বন্ধু, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, কিছুটা হলেও আপনার দুঃখ কমে যাবে। প্রথমেই বলি, দুঃখ কী? দুঃখ হলো যে কোনো কিছুকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি। যদি আপনি সেগুলো দেখেন যেগুলো আপনার কাছে রয়েছে, তাহলে আপনি নিজেকে সুখী অনুভব করবেন। আর যদি আপনি সেগুলো দেখেন যেগুলো আপনার কাছে নেই, তাহলে আপনি নিজেকে দুঃখী অনুভব করবেন। এই জন্য কুঁড়ে ঘরে থাকা গরিবও সুখে থাকে, আর প্রাসাদে থাকা ধনীরাও কাঁদতে থাকে, নিজেকে দুঃখী মনে করে। কারণ সুখ দুঃখ কোনো জিনিসের থাকা না থাকার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনার নজর কোন দিকে তার উপর। আপনি সুখী থাকবেন না দুঃখী থাকবেন, সেটা অনেকটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। হ্যাঁ, এটা সত্যিই যে সুখী হওয়ার জন্য টাকা পয়সা, পরিবার, বন্ধুবান্ধব দরকার, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি যদি নেগেটিভ হয়, তাহলে এইসব থাকলেও আপনি সুখী হতে পারবেন না। তাই সুখী থাকতে চাইলে সর্বদা সেই সব জিনিসের উপর নজর দিন যেটা আপনার কাছে রয়েছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ বলে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবেন না। তাছাড়া এমনিতেই আমরা শুধু আমি আর আমারটা বুঝি। একবার এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়, তাই সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখনই এক প্রতিবেশী তাকে বলে, তুই কেন কাঁদছিস? কালই তো তোর ছেলে বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। যেই না সে এই কথা শুনল, হঠাৎ তার কান্না থেমে গেল। বাড়িটা কিন্তু এখনও জ্বলছিল, বরং আগের থেকে বেশি জ্বলছিল। লোকটাও একই ছিল, কিন্তু লোকটা আর আগের মতো এত দুঃখ করছিল না, কারণ সে ভাবল, বাড়িটা তো আর আমার নেই। পরক্ষণেই তার ছেলে এসে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমরা তো বরবাদ হয়ে গেলাম। ব্যক্তিটি তখন বলল, কেন? ও যে বলল তুই কাল বাড়িটা বিক্রি করে দিয়েছিস। ছেলে তখন বলে, শুধু কথা হয়েছিল, টাকা পয়সার লেনদেনটা আজকে হবার ছিল। ব্যক্তিটি পুনরায় কাঁদতে শুরু করল। ভাবুন, বাড়িটা সেটাই ছিল, মানুষটাও একই ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার দুঃখ কম বেশি হচ্ছিল। এর থেকে বোঝা যায়, যেমন আমাদের নজর হবে তেমন আমাদের অনুভূতি হবে। আমরা যদি দুঃখ খুঁজি তাহলে আমরা দুঃখ পাব, আর আমরা যদি সুখ খুঁজি তাহলে আমরা সুখ পাব। বন্ধু, আমাদের বেশিরভাগ দুঃখের কারণ হলো দুটো। এক, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া, আর দুই, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখুন, কিংবা নিজের দুঃখের একটা লিস্ট তৈরি করুন। দেখবেন সেখানে থাকা বেশিরভাগ দুঃখের কারণ হবে আপনি যেটা চাইছেন বা যেমনটা চাইছেন সেটা তেমনটা হচ্ছে না, আর তার জন্য আপনি নিজেকে দুঃখী মনে করছেন। কারোর দুঃখ, আমার বাড়িটা ভালো নয়, একটা ভালো বাড়ি বানাতে হবে, বানাতে পারছে না, তাই সে দুঃখী। কিন্তু ভাবুন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাড়িই নেই,
আপনার তো ভাঙাভুঙি হলেও একটা ঘর আছে। হ্যাঁ, মানছি বর্ষাকালে জল পড়ে, কিন্তু বহু মানুষের মাথার উপর ছাদটাই নেই। সামান্য একটু বৃষ্টি পড়লেই তাদের আশ্রয়ের খোঁজ করতে হয়। আপনাকে বাড়ি বানাতে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যেটা রয়েছে সেটাকে কম মনে করে দুঃখ পাওয়ার কিছু নেই। কারো দুঃখ আমার গাড়িটা ভালো নয়, একটা ভালো গাড়ি কিনতে হবে। কিন্তু এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের কোনো গাড়িই নেই। তাদের থেকে তো ভালো আপনার একটা গাড়ি আছে। তাই যেটা রয়েছে সেটাকে তুচ্ছ বা কম ভাববেন না। কারো দুঃখ হলো তার ইনকাম কম, কিন্তু এমন অসংখ্য মানুষ আছে যাদের ইনকাম আপনার থেকেও কম। আপনি তো কোনো রকমে 3 বেলা খেতে পারছেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা মুশকিলের সাথে 1 বেলা খেতে পায়। তাই নিজেকে দুঃখী ভাবাটা বন্ধ করুন, আর ঈশ্বর যেটা দিয়েছেন সেটার জন্য গর্ববোধ করুন, খুশি হন। কারো দুঃখ ঘরে অভাব, তার উপর তাকে সবার দায়িত্ব নিতে হচ্ছে। একবার তাদের কথা ভাবুন যাদের কোনো পরিবারই নেই। আপনাকে সবার দায়িত্ব নিতে হচ্ছে ঠিকই, কিন্তু আপনার একটা পরিবার আছে। একবার তাদের কথা ভাবুন যাদের আপন বলতে কেউ নেই, তাদের দুঃখ কতটা হবে। কারো দুঃখ আমার পুত্র সন্তান নেই। ভাবুন যাদের কোনো সন্তানই নেই, যারা পাগলের মতো কেবল একটা সন্তান চাইছেন, তাতে পুত্র হোক বা কন্যা। আপনার তো কমসে কম একটা সন্তান রয়েছে। কারো দুঃখ আমার একটা হাত নেই, কারো দুঃখ আমার একটা পা নেই, কারো দুঃখ আমার মাথায় চুল নেই। কিন্তু ভাবুন তো, যার পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে গেছে, তার দুঃখ কতটা। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, সর্বদা একটা কথা মনে রাখবেন, বহু মানুষ আপনার থেকেও খারাপ অবস্থায় বেঁচে রয়েছে। যত সমস্যার মুখোমুখি আপনি হচ্ছেন, বহু মানুষ তার চেয়েও বেশি সমস্যার মুখোমুখি হয়ে দিন কাটাচ্ছেন। কারো দুঃখ তার প্রিয়জনকে হারানোর। হ্যাঁ, মানছি কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু আপনি এটা ভাবুন আপনার কাছে তো বাকি সবাই আছে। এমনও মানুষ আছে যে অ্যাক্সিডেন্টে একসাথে সবাইকে হারিয়েছে। আপনি নিজেকে যতই দুঃখী মনে করুন না কেন, আপনার থেকেও বেশি দুঃখী অসংখ্য মানুষ আছে যারা বাঁচার চেষ্টা করছে, কিছু করার চেষ্টা করছে। আর আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী ভেবে শোক পালন করছি। একটা কথা মনে রাখবেন, আপনার থেকেও খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ ভালো কিছু করে উঠছে, যারা আপনার থেকেও খারাপ সিচুয়েশন থেকে উঠে এসেছে। কাজেই দুঃখী ভেবে কোনো লাভ হবে না। মুভ অন করতে শিখুন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। যেটা হবার আছে সেটা নিয়ে ভাবুন। এবার বলি আমাদের দুঃখের দ্বিতীয় কারণ নিয়ে। আমাদের দুঃখের দ্বিতীয় কারণ হলো অন্যের সাথে নিজের তুলনা করা। আমাদের 90% দুঃখ এই মুহূর্তেই দূর হয়ে যাবে যদি আমরা অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দিই। আপনার বাড়িটা খারাপ নয়, আপনার বাড়িটা পাশের বাড়ি থেকে খারাপ, এটাই আপনার আসল দুঃখ। আপনার ইনকামটা কম নয়, ওই আত্মীয়ের ইনকামটা আপনার থেকে বেশি, এটাই আপনার আসল দুঃখ। আপনার ছেলেটা বোকা নয়, প্রতিবেশীর ছেলেটা একটু বেশি বুদ্ধিমান, এটা হলো আপনার আসল দুঃখের কারণ। আপনার গাড়িটা খারাপ নয়, আপনার ভাইয়ের গাড়িটা একটু বেশি দামি, এটাই আপনার আসল দুঃখ। আসলে আপনি গরিব নন, আপনার বন্ধুরা আপনার থেকে একটু বেশি ধনী, এটাই আপনার আসল দুঃখের কারণ। এইভাবে আমরা সব কিছুতে নিজেকে অপরের সাথে তুলনা করি, আর সেই জন্যই আমরা নিজেকে দুঃখী মনে করি। এতক্ষণ যা নিয়ে আপনার দুঃখ হচ্ছিল, শুধুমাত্র পরিস্থিতিটা বদলে দিলেই এখনই সেগুলো আপনার আনন্দের কারণ হয়ে উঠবে। আপনার কোনো কিছু বদলানোর দরকার নেই, শুধু আশেপাশের মানুষগুলোর পরিস্থিতিটা বদলে দিলেই আপনার দুঃখগুলো আর আপনাকে দুঃখ দিতে পারবে না। যেমন ধরুন, আপনার বাড়িটা খারাপ, কিন্তু আপনার আশেপাশের মানুষজনের বাড়িগুলো আরও খারাপ, তখন কিন্তু এই বাড়িটা আপনাকে আর দুঃখ দিতে পারবে না। উল্টে সেটা তখন আনন্দের কারণ হয়ে উঠবে, গর্বের কারণ হয়ে উঠবে। এখন যে গাড়িটা আপনাকে দুঃখ দিচ্ছে,
সেই গাড়িটাই থাকুক, শুধু আপনার আশেপাশে আর কারো গাড়ি না থাকুক। তখন এই ফুটোফাটা গাড়িটাই আপনার গর্বের কারণ হয়ে উঠবে। আপনার সন্তান 90% নম্বর পেয়েছে, এটা আপনার দুঃখ নয়, বরং পাশের বাড়ির ছেলেটা 95% নম্বর পেয়েছে, এটা হলো আপনার আসল দুঃখ। আপনার ছেলেটা 85% পেলেও আপনি খুশি হবেন যদি পাশের বাড়ির ছেলেটা 80% পায়। আপনার ইনকামের জন্য আপনি দুঃখী নন, আপনার আসল দুঃখের কারণ হলো পাশের জন আপনার থেকে বেশি ইনকাম করছে। আমাদের মনুষ্য জাতির স্বভাবই এটা, যা আমাদের কাছে আছে সেটা না দেখে যা নেই সেটা নিয়ে দুঃখ করার। আচ্ছা, আমরা যদি সেটা পেয়ে যাই যেটা চাইছি, তাহলে কি আমাদের দুঃখ দূর হয়ে যাবে? না, কিছুদিন পর আবার কোনো জিনিসের ইচ্ছা জেগে উঠবে, সেটা পূরণ হলে আবার কোনো নতুন ইচ্ছা জন্মাবে। এইভাবে চললে কোনোদিনই আমরা সুখী হতে পারবো না, কারণ ইচ্ছার কোনো শেষ নেই। যেগুলো নেই সেগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে যেগুলো পেয়েছি আমরা সেগুলোর কদর করতে ভুলে যাই, আর সারা জীবন দুঃখের গোলক ধাঁধায় ঘুরতে থাকি। আসলে সুখ দুঃখ একই কয়েনের দুটো দিক। আপনার নজর যেদিকে থাকবে আপনি সেরকমই অনুভব করবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যা যা আপনার কাছে নেই সেগুলো যার কাছে আছে সে কি সুখে আছে? না, তার আরও অন্য ইচ্ছা জন্মে গেছে, সে আরও বেশি চাইছে। আপনি যদি সুইফট ডিজায়ার চাইছেন, তাহলে সে ফরচুনার চাইছে। যার ফরচুনার আছে সে মার্সিডিজ চাইছে, যার মার্সিডিজ আছে সে রোলস রয়েস চাইছে। এই চাওয়ার কোনো শেষ নেই, তাই দুঃখী হওয়ার কারণেরও কোনো অভাব নেই। তাই দুঃখ দূর করার আর সুখী হওয়ার একটাই উপায়, এখন যা আপনার কাছে আছে সেটা দেখতে শিখুন, দেখবেন সেটাও কম নয়। আর যদি আপনার কম মনে হয়, তাহলে আপনি যতই পান না কেন সেটা কমই মনে হবে, ফলে সারা জীবন আপনি দুঃখী থাকবেন। সাথে সাথে যদি আপনি নিজের সুখ অন্যের সাথে তুলনা করে খুঁজতে থাকেন, তাহলে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না, কারণ আপনার আশেপাশে এমন কেউ না কেউ ঠিক থাকবে যার আপনার থেকেও বেশি থাকবে। তাই আপনি কোনোদিনই নিজেকে সুখী ভাবতে পারবেন না। বন্ধু, একটা কথা মনে রাখবেন, সুখ দুঃখ কোনোটাই পার্মানেন্ট নয়, আজ আছে তো কাল নেই। তাই দুঃখ এলে ভেঙে পড়বেন না, আর সুখ এলে অহংকারী হয়ে উঠবেন না, কারণ পরিস্থিতি বদলাতে সময় লাগে না। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।